আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমি শাহরুল আজাদ আপনার ভাই। আজকে আমি যাই আর বেঙ্গলোর একটা ফার্ম হাউস, মানে অনেক মানুষ আমরা শুনিয়া থাকি যে ফার্ম হাউস, তো আসলে এটা কিলা থাকে আমি নিজেও জানি না। তো তার কারণে আমি আজকে দেখাত যাই আর আমার লগে একজন ভাই আছেন। আর আমরা যে কোম্পানিতে কাজ করি ও কোম্পানির মালিকর একটা ফার্ম হাউস আছে। তো আমরা কিছু জিনিস নিয়ে ফার্ম হাউসও দেওয়ার লাগিয়া যাই আর ঠিক আছে। অনেকটা দূরে আমরা যে কোম্পানিতে কাম করি, কোম্পানি থেকে অনেক দূরে কিন্তু এই ফার্ম হাউস। তো এইখানেও পুরা একটা ফ্যামিলি থাকুন আর কি, তারা পুরা দেখভাল করেন আর কি, পুরা পানি চানি দেওয়া করা, যে কোনো সব কাম তারা করুন আর কি। তারা বেতন দিয়ে রাখা হয়েছে। তো তারা কিছু সামান লাগে, যার কারণে আমরা নিয়ে দিয়ার, তো ওটার লাগে যাই আর। কথা হয়েছে কি, আমি বেঙ্গলোর অনেক দিন থেকে সিটি এরিয়াত, কিন্তু এত যে গাঁও সাইড এরিয়া আছে বেঙ্গলোরের মাঝে, আমি এটা কোনোদিন কল্পনাও করতে পারছি না। পুরা জঙ্গলের লাগান ভাই সকল। আর সামনে আপনারা দেখতে পারা কিরা একদম বড় বড় পাহাড় দেখা যায়, লাস্টে বহুত উঁচা উঁচা পাহাড়। তো আমি এটা মানে কোনো সময় কল্পনা করতে পারছি না যে বেঙ্গলোর অত বড় বড় পাহাড় আছে নি আর ওলা জঙ্গল আছে নি। আমি মনে করছি বেঙ্গলোর এটা কত বাম্পার জায়গা বা কত বড় সিটি এরিয়া, ইতার মাঝে ইলা কোনো খালি জায়গা থাকতেও নাই, ওলা আমি মনে ভাবতাম। কিন্তু আইজ দেখি ভাই বললাম, আমরা অনেক সময় ভিডিওর মাঝে দেখে থাকি যে সালমান খান, শাহরুখ খান বা বড় বড় মানে মুভির যারা যারা সেলিব্রিটি হল আসেন, ফিল্ম স্টার যারা যারা আসেন, সবর মুক্তই শোনা যায় যে তারার বড় বড় একটা ফার্ম হাউস আছে। তো আসলে ফার্ম হাউসটা কিয়া মানুষে কিতা ফায়দা পাইন বা ফার্ম হাউসটা কি মানুষের কিতা কিতা ফায়দা হইতে পারে। তো আজকে আমি নিজে দেখলে বুঝতে পারবো এবং আপনারাও দেখবা যে আসলে ফার্ম হাউসের ভিতরে কিতা কিতা থাকে। বা অনেক মানুষে কইন যে ফার্ম হাউসটা কিয়া এক মালিক হলে মানে বছর কয়েক কোটি টাকা ইনকাম করেন। কয়েক কোটি টাকা ইনকাম এক ফার্ম হাউসটা কি আসলে কিলা এত টাকা মানে রুজি করা সম্ভব, মানে এইটা আজকে আমি মানে রিয়েলাইজ করার লাগে আমি তোলা আরও উৎসাহ হইয়া আর কি গেছি আমি এখন ফার্ম হাউসের ভিতরে। আর আমি ঘুরি ঘুরি দেখি আর যে ফার্ম হাউসের ভিতরে কিতা কিতা আছে। ভাই হল ক্যামেরার মধ্যে সারা দেখানি যান না, তবে কিছু গাছ সাইডে দিয়ে আপনারা দেখতে পারা, এটা গাছ হইল গিয়া লাহাড়ির লাগি গাছ, যেমন লাহাড়ি চিরাইয়া ভবিষ্যতে এটা বেচা হইব আর কি, লাহাড়ির গাছ। তারপরে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, নারিকেল গাছ, তারপরে তোমার আরও বিভিন্ন ধরনের মানে ফল ফসলের গাছ, বেলফই, লেবু, আম, জাম, মানে মানে এমন কোনো গাছ আমার চকুত পড়ছে না যে নাই। মোটামুটি মানে সব ধরনের গাছ কিন্তু এখানে আছে। আর সব গাছও কিন্তু ফল ধরছে, হারে তেতই গাছ থেকে লইয়া আপনার তো আর হইতাম কিতা, মানে সব ধরনের গাছ কিন্তু এখানেও আছে, টমেটো গাছ। তারপরে এই যে ফার্ম হাউস, এখানের ভিতরে দেখছি আমি ছাগল, গরু। আমি সব কিছু ভিডিও করতে পারছি না, যেহেতু এখানেও আমরার মালিকর মানুষ কিছু আসুন, যার কারণে দেখলে অসুবিধা, যার কারণে আমি সব কিছু ভিডিওর করাত লাগছি না। কইবা বলে ওখানে আইয়া দেখো ডং করে তো যার কারণে আমি আর সব কিছু ভিডিও করছি না। গরু, ছাগল, তারপরে তোমার মুরুগ, মানে অনেক জানদার জিনিসও কিন্তু এখানেও রাখা আছে। মানে আমি শুনছি আর কি যে আমরা লগে যে ড্রাইভার গেছে, ড্রাইভারে আমার হইল প্রত্যেক বছর খালি ছাগল বেচিয়া মানে আমরা মালিকে কমসে কম 90 থেকে 80 লাখ টাকা খালি ছাগল বেচিয়া মানে ইনকাম করে। তো আপনারা এখন চিন্তা করতে পারেনি যে আসলে ফার্ম হাউস, আমি এখন আইয়া বুঝতে পারলাম যে ফার্ম হাউস আসলে তারে হয় যেখানে অনেক বড় এরিয়া, বহুত বড় এরিয়া, আর চাইরো দ্বার মানে গার্ডওয়াল দিয়ে রাখা হয়ে গেছে, যাতে করে কোনো গরু ছাগল অন্য কোনো কিছু আইয়া আমায় না। আর এর ভিতরে গাছ গাছালি, তারপরে সুন্দর সুন্দর গড় বানাইয়া ছাগল, গরু, মুরুগ, আঁশ মানে ফালিবার লাগি গড় বানানি হয়। আর এখানে অনেক ছাগল, গরু, মুরুগ তখন। আর এই যে গাছুস লাগানি হয়েছে, এটার তাকিয়া ফল ফসল যখন ধরে তখন এখান থেকে বেচা বেশি হয়। ভাই হল আমি অনেক সময় থেকে চিন্তা করতে করতে আমি হঠাৎ করে ড্রাইভারে জিজ্ঞার করলাম যে ভাই আমরা যে মালিক, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু অনেক বড় বড় কোম্পানি আছে, অনেক বিজনেস আছে, তাহলে এই ফার্ম হাউস মানে এই ধরনের গরু ছাগল ফালার তো কোনো যুক্তি নাই। তখন এই ড্রাইভারে আমার হইল, কারণ এই ড্রাইভারটা আমার তাকে অনেক বেশি পুরানা এই কোম্পানিতে মানে ড্রাইভার হিসেবে কাজ করে আর কি।
তো এই ড্রাইভারে কইল যে আমরার যে মালিক আসলে সফলতার পিছনে কারণ লগে এই ফার্ম হাউস। যখন আমরা মালিকের কোনো বিজনেস আসলো না বা অন্য কোনো ইন্ডাস্ট্রি কিছু আসলো না, তখন এই ফার্ম হাউস থাকিয়া তারা গ্রহ করছেন। বাই হল একেবারে নাইকল গাছ থেকে লইয়া এমন কোনো গাছ, মানে গাছ আমি কিতা কইতাম নাম আমার মনেও আর না, সব ধরনের গাছ কিন্তু এই ফার্ম হাউসের মাঝে আছে। বাই হল এই এরিয়াটা আটতে আমি কোনো কুল কিনারা পাইয়ান না। পরে আমি ড্রাইভারের জিজ্ঞাসা করলাম যে আমি যদি পুরা এই এরিয়াটা একবার ঘুরিয়া দেখতে চাই তাহলে কত সময় লাগবে। তখন এই ড্রাইভারে কইল কমসে কম 2 ঘন্টা সময় লাগবে তুমি আটিয়া পুরা সাইডের দিকে আবার ঘুরিয়া যদি তুমি চাও দেখতাই অত বড়। তো বেশি বড় থাকার কারণে, গাছগাছালি বেশি থাকার কারণে, ফল ফসলের গাছ বেশি লাগানোর কারণে আসলে ইনকাম বেশি হয়। তো আসলে এইভাবেই ফার্ম হাউস থেকে ইনকাম করা হয় আমি দেখছি আর কি। তারপরে এখানে একটা পুষ্করণী আছে যেখানে মাছ লাগানো আছে। তো যাই হোক এইখানের আবহাওয়াটা খুব সুন্দর বা খুব মলিন, খুব মজার হাওয়া। মানে আমি বেঙ্গলোর যে সিটির মাঝে থাকি, রাস্তাঘাটে হাঁটি, মানে কিতা একটা মানে জব্দ কিতা একটা হাওয়া অনুভব হয়। কিন্তু এইখানে যে আমি হাঁটি আর বর্তমানে হাওয়াটা বা অক্সিজেন যেটা আমি নিয়ার মানে একদম ফ্রেশ আমার অক্সিজেনটা লাগে বা আমার বডির মাঝে এমন একটা ফ্রেশনেস মানে অনুভবর। তো আসলে বেশি গাছগাছালি থাকার কারণে মানে এই জিনিসটা আসলে ওর হইতে পারে। তো যাই হোক ভাই হল আপনারা দেখতে পারায় নাইকল গাছ এখানে সামনে, আর তলে নাইকল ফালের আসলো 2-3টা ফাটাইয়া খাইছি বোধহয় শুনি। তো যাই হোক আমরা বর্তমানে আছি ফার্ম হাউসের যে উফরে আর কি। বর্তমানে এখানে একটা গেস্ট হাউস আছে, এখানে গুয়া গাছও আছে, আপনারা দেখতে পারে ভাই হল। এমন কোনো জিনিস নাই মোটামুটি আমার মনে হয় না। তো যাই হোক আপনারা দেখতে পারছেন পুরা সিনারি। মোটামুটি বাই হল ফার্ম হাউস আসলে কিতা আর ফার্ম হাউসও কিতা থাকে আজকে পুরা দেখা হয়ে গেছে। আশা করি ফার্ম হাউস বলতে মানে আর যে আমার মনের ভিতরে একটা কনফিউশন যেগুলো আসলো, আমি যে আসলাম এই জিনিসটা আজকে আর ভাঙে গেছে। তো যাই হোক বাই হল অনেক সময় ঘোরাঘুরি করার পরে আমরা এখন আমরার কোম্পানিতে রওনা দিলাইমু। কোম্পানিতে ওখানে গিয়া খানি দানি খাইমু, তারপরে কাপড় চোপড় চেঞ্জ করমু, তারপরে তোমার রুমও যাইমু গিয়া। কারণ এখন বর্তমানে টাইম বাজের 3:30 বিকাল আর আমার 4টার সময় ডিউটি ছুটি। তো যাই হোক যাইতে প্রায় অনেক সময় লাগি যাব। বাই হল দেখতে পারায় ট্রাফিক বেঙ্গলোর জাম থাকার কারণে অতিরিক্ত মাত্রায় রাইট হয়ে যার আন্দাই রয়ে গেছে, হাঞ্জা হয়ে গেছে। বাই হল অনেক লেট হয়ে গেছে। তো যাই হোক ভাই হল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আসসালামু আলাইকুম।